الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال رسول الله صلى الله عليه وسلم: الصلاة معراج المؤمنين. وفي شان حبيبه آمرا ومخبرا
مستكبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محبته مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد এই দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকবো না জোরে বলেন ঠিক কিনা এই দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকবো না সবাই আমাদের ভুলে যাবে নবী গো আপনি বইলেন না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বেলা যখন শেষ হইবে পরের তোরি পাবে না বেলা তক্তে সাধন করে পথ করে নাও উজালা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ দয়া করে নসিব
নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাউকে রাখো সুখে আবার কাউকে রাখো দুঃখে মাওলা সবে তোমার ইশারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাউকে রাখো গাছতলায় আবার কাউকে রাখো দোস্তালায় মাওলা সবে তোমার ইশারা লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ বান্দার প্রতি খুশি হয়, ঠিক কি না? তার সাথে সাথে লক্ষ কোটি দুরূদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি সরকারে মদিনা নূরুন আলা নূর সাইয়্যিদিনা হাবিবিনা শফিউনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লক্ষ কোটি দুরূদ এবং সালাম। সম্মানিত প্রিয় হাজিরিন, আপনারা জানলে অবাক হবেন, আজ যে পৃথিবীতে আমরা বসা সেই পৃথিবীর বয়স হলো 855 কোটি বছর, 19,69,50,000 বর্গ মাইলের এই বিশাল পৃথিবী। এই পৃথিবীতে 807 কোটি মানুষ বসবাস করে। এই পৃথিবীর মধ্যে প্রায় 450 কোটি হচ্ছে মুসলমান। এই পৃথিবীর মধ্যে 195টির মতো রাষ্ট্র আছে। 193টি হলো জাতিসংঘের সনদপ্রাপ্ত, 69টি হলো ওয়াইসিভুক্ত, 59টি হলো মুসলিম দেশ। 59টি মুসলিম দেশের মধ্যে সবচেয়ে ছোট্ট হলো, সবচেয়ে ক্ষুদ্রতম হলো আমাদের ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহপরান, শাহ মাখদুম, খান জাহান আলী, ফতেহুল্লাহ, গরিবুল্লাহ, সাফিউদ্দিন চিশতি সহ এই বাংলার মানুষকে যারা আবাদ করেছেন তারা হলেন হক্কানি রব্বানি আল্লাহর ওলিরা। চিল্লায় এখন ঠিক কিনা? এই মুহূর্তে যেই জায়গার মধ্যে বসে আছি, বলেন তো সেই জায়গা নিঃসন্দেহে উত্তম জায়গা কিনা? নিঃসন্দেহে উত্তম জায়গা। আর আজকে যেই রাতটা আল্লাহ আমাদেরকে দান করেছেন, এই রাতের ফজিলত আল্লাহু আকবার এত বেশি, যেই রাতে আমার আল্লাহ তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করে মেরাজে নিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল বনী ইসরাঈল থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ সে আয়াতের প্রেক্ষিতে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক যদি আমাকে সেই তৌফিক দান করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় হাজিরিন, আসলে আপনারা যে ঠান্ডার মধ্যে বসে রয়েছেন, আসলে আপনাদের দাম কিন্তু কম না। কি বলেন, আপনাদের দাম কি কম আল্লাহর কাছে? না, আপনাদের দাম সমস্ত মাখলুক চেয়ে বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমার আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ রে,
আমি আল্লাহ সমস্ত মাখলুকদের মধ্যে আমি আল্লাহ তোমাদের মানুষদেরকে সর্বোত্তম জাতি হিসাবে পাঠিয়েছি, বলেন সুবহানাল্লাহ। তা'মুরুনা বিল মা'রুফ, অতএব তোমরা মানুষদেরকে সৎ কাজের জন্য আহ্বান করবে, বলেন সুবহানাল্লাহ। ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষদেরকে খারাপ কাজ থেকে তোমরা বাধা প্রদান করবে, বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, নবীগঞ্জের যুবক ভাইয়েরা, দত্তগ্রামের যুবক ভাইয়েরা, দিনের কান লাগিয়ে শুনুন। এই পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ অসংখ্য নবী রাসূল আল্লাহ পাঠিয়েছিলেন, তার মধ্যে আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবীকে আমার আল্লাহ সমস্ত নবীদের জন্য, এমনকি সমস্ত মাখলুকদের জন্য আমার আল্লাহ রহমত বানিয়ে পাঠাইছেন, বলেন সুবহানাল্লাহ। وما أرسلناك إلا رحمة للعالمين। আমার আল্লাহ জানিয়ে দেও পৃথিবীর মানুষ রে, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত মাখলুকের জন্য আমি রহমত স্বরূপ বানিয়ে পাঠাইছি, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের দাম আছে না নাই? আচ্ছা বলেন তো, আমার নবীর দাম সবার চেয়ে কম না বেশি? ঘোষণা কার? আল্লাহ। আমি আপনাদের সামনে, আমি আপনাদের কাছে দুইটা বিষয় চাবো। সর্বপ্রথম আমি এখন সরাসরি মূল আলোচনায় প্রবেশ করবো ইনশাআল্লাহ। তার মধ্যে একটা মিনিট আমি যত সময় আলোচনা করব, মেহেরবানি করে আপনারা একটু আমার সাথে কথা বলতে পারবেন তো ইনশাআল্লাহ। আর মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলা বললে অনেক বক্তাদের আলোচনা করতে একটু শরীরের মধ্যে একটু উৎসাহিত পারে। আর অত্যন্ত খুব সুন্দর সহকারে আপনারা বসে রয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি সূরাতুল বানী ইসরাঈল সম্পর্কে ইনশাআল্লাহ কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ কি বলেছেন সূরাতুল বানী ইসরাঈলের মধ্যে? আমার আল্লাহ ওয়াজ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমার আল্লাহ জানিয়ে দেন পরম পবিত্র মহিমাময় সত্তা তিনি, যিনি স্বীয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের অন্ধকারে ভ্রমণ করিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। আমরা যদি বলি আল্লাহ গো তোমার বন্ধুকে কোথায় তুমি ভ্রমণ করিয়েছিলে, আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ ওয়াজ করেন, মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমার বন্ধুকে আমি ভ্রমণ করিয়েছিলাম, বলেন সুবহানাল্লাহ। الذي باركنا حوله لنريه من آياتنا। আমি আল্লাহ যার চারিদিকে পর্যাপ্ত পরিমাণ বরকত দান করেছিলাম, বলেন সুবহানাল্লাহ, যাতে করে আমি আল্লাহর কুদরতের কিছু নিদর্শন আমার বন্ধুকে আমি দেখিয়ে দেই, বলেন সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় তিনি পরম শ্রবণকারী এবং দর্শনশীল, বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, দত্তগ্রামের যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দানশীল মা বোনেরা গো, এই জায়গার মধ্যে প্রতিদিন এভাবে আলোচনা মাহফিল হবে না। ও মা বোনেরা গো,
আমরা এমন নবীর উম্মত হতে পেরেছি গো, যেই নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য নবী রাসূল আল্লাহর কাছে দোয়া করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোন নবীর দোয়া আমার আল্লাহ কবুল করেন না, একমাত্র ঈসা আলাইহিস সালামের দোয়া আমার আল্লাহ কবুল করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, আমার নবী আপনার নবীর শান মান কেমন নেই। এই পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ প্রত্যেকটা নবীদেরকে আল্লাহ এক একটা সময়ের জন্য নবী বানিয়ে পাঠাইছিলেন। কোন কোন নবীকে আল্লাহ এক একটা এলাকা ভিত্তিক নবী বানিয়ে পাঠাইছেন, কোন কোন নবীকে দেশ ভিত্তিক নবী বানিয়ে পাঠাইছেন। কিন্তু আমার নবী আপনার নবীকে আমার আল্লাহ কোন দেশের জন্য নবী বানিয়ে পাঠাই নাই, কোন এলাকার জন্য নবী বানিয়ে পাঠাই নাই। আমার আল্লাহ আমার নবীকে সমস্ত জাহানের জন্য নবী বানাইয়া পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, মুসলিম শরীফের মধ্যে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী বলেন, আমাকে যখন আমার আল্লাহ মেরাজের জন্য যখন দাওয়াত করলেন, দাওয়াত করার পর আমার সামনে একটা বুরাক আনা হলো। বলেন সুবহানাল্লাহ। কি আনা হলো? একটা বুরাক আনা হলো। এই বুরাকটার রং ছিল একদম দবদবে সাদা। বলেন সুবহানাল্লাহ। এই বুরাকটা ছিল এক প্রকারের চতুষ্প জন্তুর মতো, গাদার চেয়ে বড় এবং খচ্চর থেকে একটু ছোট ছিল। আমার নবী ডাক দিয়ে বলে, উম্মতরা রে, আমার আল্লাহ যখন আমাকে বুরাক পাঠাইলেন, এই বুরাকটার এক একটা পায়ের কদম কতটুক ছিল জানেননি? এক একটা পায়ের কদম ছিল চোখের দৃষ্টি সীমা যত দূর যাইতো, বুরাকের এক একটা পায়ের আওয়াজ ততটুক দিয়ে পড়তো। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ও উম্মতেরা রে, আমি যখন মসজিদে হারাম থেকে যখন আমি বুরাকের মধ্যে আরোহণ করলাম, বুরাকের মধ্যে যখন আমি আরোহণ করলাম গো, বুরাকের মধ্যে আমি আরোহণ করে বাইতুল মুকাদ্দাসের মধ্যে আমি গিয়ে পৌঁছাইলাম। বাইতুল মুকাদ্দাসের মধ্যে আমি গিয়ে দেখলাম অনেক আম্বিয়া কেরামগণ তাদের সওয়ারিগুলো এই জায়গার মধ্যে বেঁধে রাখছেন। আমিও আমার বুরাকটাকে ওই জায়গার মধ্যে বাইধা রাখলাম। রাখার পর আমি বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রবেশ করলাম। বলেন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসের মধ্যে আমি যখন গিয়ে প্রবেশ করলাম, প্রবেশ করার পরে সর্বপ্রথম আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। বলেন সুবহানাল্লাহ। নামাজের দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আগে ওয়াজ না নামাজ? আগে হলো নামাজ, তারপরে হলো ওয়াজ, ঠিক কিনা? গভীর মনোযোগ, আমার নবীজি বললেন, আমি যখন 2 রাকাত নামাজ আদায় করে যখন বাইতুল মুকাদ্দাস থেকে বের হয়ে আসলাম, তখন জিবরাইল আমার সামনে এক পাত্র শরাব নিয়ে আসলেন, এক পাত্র দুধ নিয়ে আসলেন। তখন আমি জিবরাইলের কাছ থেকে দুধের পাত্রটা নিলাম। আমি যখন দুধের পাত্রটা নিলাম গো, তখন জিবরাইল আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি ফিতরাত গ্রহণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, জিবরাইল যখন আমাকে নিয়ে প্রথম আসমানের দিকে যখন আমাকে নিয়ে রওনা দিলেন, জিবরাইল প্রথম আসমানের দরজার মধ্যে গিয়ে যখন টুকা দিলেন, নক করলেন, প্রথম আসমানের ফেরেশতারা জিজ্ঞাসা করেন, কে আপনি? তিনি বলেন, আমি হলাম হযরত জিবরাইল। আপনার সাথে কি আমার সাথে হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে কি আহ্বান করা হয়েছে? হ্যাঁ, তাকে আহ্বান করা হয়েছে। আমার নবীজি বললেন, আমার কথা বলার সাথে সাথে অটোমেটিক প্রথম আসমানের দরজাটা খুলে গেল। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির দাম আছে না নাই? কে দিয়েছে?
আমার নবীজি বললেন যখন প্রথম আসমানের দরজাটা যখন খুলে দেওয়া হলো, এই প্রথম আসমানের মধ্যে যাইয়া আমি হযরতে আদম আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ হলো। বলেন সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম আমাকে দেখার পর আমাকে মারহাবা মারহাবা ধ্বনি দিলেন এবং স্বাগতম জানাইলেন, দোয়া করলেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন আমি যখন প্রথম আসমান অতিক্রম করে জিবরাইল যখন আমাকে দ্বিতীয় আসমানের দিকে যখন নিয়ে রওনা দিলেন, দ্বিতীয় আসমানের দরজার মধ্যে জিবরাইল যখন গিয়ে ঠুকা দিলেন, দ্বিতীয় আসমানের ফেরেশতারা জিজ্ঞেস করেন কে আপনি? তিনি বলেন আমি হলাম হযরতে জিবরাইল। আপনার সাথে কি আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কি আহ্বান করা হয়েছে? তাকে আহ্বান করা হয়েছে। আমার নবী ডাক দিয়ে কই, ও উম্মতেরা রে, যেই মুহূর্তে আমার কথা বলা হলো অটোমেটিক দ্বিতীয় আসমানের দরজাটা খুলে গেল। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানের দরজাটা যখন খুলে দেওয়া হলো, ওই দ্বিতীয় আসমানের মধ্যে যাইয়া আমি ঈসা ইবনে মরিয়ম জাকারিয়া ইবনে ইয়াহইয়ার সাথে আমার সাক্ষাৎ হলো। বলেন সুবহানাল্লাহ। ঈসা ইবনে মরিয়ম জাকারিয়া ইবনে ইয়াহইয়া ছিলেন তার আপন খালাতো ভাই। ঈসা ইবনে মরিয়ম জাকারিয়া ইবনে ইয়াহইয়া আমাকে দেখার পরে আমাকে মারহাবা মারহাবা ধ্বনি দিয়ে স্বাগতম জানাইলেন। বলেন দোয়া করলেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন যখন আমি দ্বিতীয় আসমানটা পাড়ি দিলাম, দ্বিতীয় আসমানটা যখন আমি পাড়ি দিয়ে জিবরাইল যখন আমাকে তৃতীয় আসমানের দিকে যখন নিয়ে রওনা দিলেন, তৃতীয় আসমানের দরজার মধ্যে যখন গিয়ে ঠুকা দিলেন, জিবরাইলকে প্রশ্ন করা হলো আপনি কে? তিনি বলেন আমি হলাম হযরতে জিবরাইল। আপনার সাথে কে? আমার সাথে হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে কি আহ্বান করা হয়েছে? তাকে আহ্বান করা হয়েছে। আমার নবীজি বললেন যেই মুহূর্তে আমার কথা বলা হলো, বলার সাথে সাথে তৃতীয় আসমানের দরজাটা খুলে দেওয়া হলো। বলেন সুবহানাল্লাহ। ওই তৃতীয় আসমানের মধ্যে যাইয়া সর্বপ্রথম আমার সাথে ইউসুফ আলাইহিস সালামের সাক্ষাৎ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। যে ইউসুফ নবীকে আমার আল্লাহ অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন, বলেন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালামের সাথে যখন আমার নবীজির সাক্ষাৎ হলো, আমার নবীজি বললেন ইউসুফ নবী আমাকে দেখার পরে মারহাবা মারহাবা ধ্বনি দিলেন এবং স্বাগতম জানাইলেন, দোয়া করলেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন ও উম্মতেরা রে, শুনো শুনো, আমি যখন তৃতীয় আসমানটা পাড়ি দিলাম, তৃতীয় আসমানটা যখন আমি পাড়ি দিয়ে জিবরাইল যখন আমাকে চতুর্থ আসমানের দিকে যখন নিয়ে রওনা দিলেন, চতুর্থ আসমানের দরজার মধ্যে জিবরাইল যখন গিয়ে ঠুকা দিল, চতুর্থ আসমানের ফেরেশতারা জিজ্ঞেস করেন কে আপনি? তিনি বলেন আমি হলাম হযরতে জিবরাইল। আপনার সাথে কে? আমার সাথে হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে কি আহ্বান করা হয়েছে? তাকে আহ্বান করা হয়েছে। আমার নবীজি বললেন আমার কথা বলার সাথে সাথে অটোমেটিক চতুর্থ আসমানের দরজাটা খুলে দেওয়া হলো। বলেন সুবহানাল্লাহ। চতুর্থ আসমানের দরজাটা যখন খুলে দেওয়া হলো, তখন চতুর্থ আসমানের মধ্যে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ইদ্রিস পয়গম্বর আমাকে দেখার পর আমাকে মারহাবা মারহাবা ধ্বনি দিলেন, স্বাগতম জানাইলেন, দোয়া করলেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন আমি যখন চতুর্থ আসমানটা পাড়ি দিলাম, চতুর্থ আসমানটা পাড়ি দিয়ে জিবরাইল যখন আমাকে পঞ্চম আসমানের দিকে যখন নিয়ে রওনা দিলেন, পঞ্চম আসমানের দরজার মধ্যে জিবরাইল যখন গিয়ে ঠুকা দিলেন, ঠুকা দেওয়ার পরে পঞ্চম আসমানের ফেরেশতারা জিজ্ঞেস করেন কে আপনি? তিনি বলেন আমি হলাম হযরতে জিবরাইল। আপনার সাথে কে? আমার সাথে হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে কি আহ্বান করা হয়েছে? তাকে আহ্বান করা হয়েছে। আমার নবীজি বললেন এই কথা বলার সাথে সাথে পঞ্চম আসমানের দরজাটা খুলে দেওয়া হলো। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির দাম আছে না নাই?
যখন পঞ্চম আসমানের দরজাটা খুলে দেওয়া হলো, ওই পঞ্চম আসমানের মধ্যে হযরতে হারুন আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। হারুন আলাইহিস সালাম আমাকে দেখার পর আমাকে মারহাবা মারহাবা বলে ধ্বনি দিলেন এবং স্বাগতম জানাইলেন আর দোয়া করলেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, আমি যখন পঞ্চম আসমান পাড়ি দিলাম, পানি দেওয়ার পর আমাকে জিবরাইল যখন ষষ্ঠ আসমানের দিকে যখন নিয়ে রওনা দিলেন, ষষ্ঠ আসমানের মধ্যে জিবরাইল গিয়ে যখন নক করলেন, ষষ্ঠ আসমানের ফেরেশতারা জিজ্ঞেস করেন, কে আপনি? তিনি বলেন, আমি হলাম হযরতে জিবরাইল। আপনার সাথে কি আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে কি আহ্বান করা হয়েছে? তাকে আহ্বান করা হয়েছে। আমার নবীজি বললেন, এই কথা বলার সাথে সাথে অটোমেটিক ষষ্ঠ আসমানের দরজাটা খুলে দেওয়া হলো। বলেন সুবহানাল্লাহ। যখন ষষ্ঠ আসমানের দরজাটা খুলে দেওয়া হলো, তখন ষষ্ঠ আসমানের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। মূসা নবী আমাকে দেখার পরে মারহাবা মারহাবা ধ্বনি দিলেন, স্বাগতম জানাইলেন, দোয়া করলেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, যখন ষষ্ঠ আসমান আমি পাড়ি দিলাম, জিবরাইল যখন আমাকে সপ্তম আসমানের দিকে যখন নিয়ে রওনা দিলেন, সপ্তম আসমানের দরজার মধ্যে জিবরাইলকে টোকা দিলেন। প্রশ্ন করা হলো, কে আপনি? তিনি বলেন, আমি হলাম হযরতে জিবরাইল। আপনার সাথে কে? আমার সাথে হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে কে আহ্বান করা হয়েছে? তাকে আহ্বান করা হয়েছে। আমার নবীজি বললেন, উম্মতেরা রে, আমার কথা বলার সাথে সাথে আমি দেখি অটোমেটিক সপ্তম আসমানের দরজাটা খুলে দেওয়া হলো। বলেন সুবহানাল্লাহ। এক এক করে যখন সপ্তম আসমানের দরজাটা যখন খুলে দেওয়া হলো, সপ্তম আসমানের মধ্যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎটা হয়ে গেল। আমি গিয়ে দেখলাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের মধ্যে টেস্ট দেওয়া অবস্থায় ছিলেন। বলেন সুবহানাল্লাহ। আসলে একটু জিকির করি, আল্লাহ 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 Allah, 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 সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা, তোমরা যদি যাও রে মদিনা। আল্লাহ 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 আল্লাহ। সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা, তোমরা যদি যাও রে মদিনা। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। মদিনা শরীফের মহজ জন্নতের বাগান সে ও মদিনা শরীফের মহজ বেহেশতের বাগান সে ও সেই বাগান শুইয়া আছেন, সেই বাগান শুইয়া আছেন জিন্দা নবী মুস্তাফা, তোমরা যদি যাও রে মদিনা। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। মারহাবা। আল্লাহ। দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে।
মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বেবে দেখি সব বিদেশি বেবে দেখি সব বিদেশি মিছে মায়া ববেতে আপন বলতে কেহ নাই জগতে একটু আগে এমন আল্লাহ 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 দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে মাশাআল্লাহ যাহারা তোমার চিহ্ন গো আপন তারা সবাই মিলে তোমায় পরাইবে কাপন মারহাবা আল্লাহ যাহারা তোমার চিহ্ন গো আপন তারা সবাই মিলে তোমায় পরাইবে কাফন তারা আবার করবে দফন তারা আবার করবে দফন রাখবে নিজম কইবরে আপন বলতে কেহ নাই জগতে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ জিকির করলে ভালো লাগে না খারাপ লাগে জিকির করলে যাদের ভালো লাগে বুঝতে হবে তার ঈমানের মধ্যে পাওয়ার আছে ঠিক কি না যদি বলেন হুজুর এটা কেমন কথা এটা আমার কথা না আল্লাহর কোরআনের কথা বলেন সুবহানাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ আমার আল্লাহ বলেন যাদের সামনে আমার কুরআন তেলাওয়াত করলে আমার নাম নিলে যাদের ঈমান যাদের সামনে তা ঈমানের আমার কুরআন তেলাওয়াত করলে যাদের জোশ বেড়ে যায় নিশ্চন্দেহে বুঝতে হবে তার ঈমানের মধ্যে পাওয়ার আছে বলেন সুবহানাল্লাহ দেখবেন এমন মানুষ আছে দেখবেন যাদের সামনে কুরআন তেলাওয়াত করে তাদের শরীরের মধ্যে একটা স্পিরিট চলে আসে ঠিক কি না আচ্ছা আজকে রাত্র মেরাজের রাত আলোচনা কি চলছে না শেষই তো ভালো লাগছে বলতেছিলাম যে মেরাজের রাতে আল্লাহ কেমন করে তার হাবিবকে তার কাছে নিয়ে গেছিলেন আমি এক এক করে সপ্তম আসমানের মধ্যে ছিলাম মনে আছে নি গভীর মনোযোগ আমি বলতেছিলাম আমার নবীজি যখন সপ্তম আসমানের মধ্যে গেলেন সপ্তম আসমানের মধ্যে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন আমার নবীজির সাক্ষাৎ হলো ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলেন বাইতুল মামুরের মধ্যে টেস্ট দেওয়া অবস্থায় আমার নবীজি বললেন ও উম্মতেরা রে বাইতুল মামুর কোন জায়গা জানোনি যেই বাইতুল মামুর আমার আল্লাহর ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করেন বলেন সুবহানাল্লাহ কিতাবের মধ্যে আসছে গো এই বাইতুল মামুর একবার যে ফেরেশতারা তাওয়াফ করেন দ্বিতীয়বার আর তাওয়াফ করার সুযোগ পায় না বলেন সুবহানাল্লাহ আমার নবীজি বললেন যখন আমি এক এক করে সপ্তম আসমানটা পানি দিলাম পানি দেওয়ার পর জিবরাইল আমাকে যখন সিদরাতুল মুনতাহা নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহার মধ্যে আমি গিয়ে দেখলাম বিশাল বড় একটা বড়ই গাছ এই বড়ই গাছের মধ্যে এক একটা বড়ই পাতা এত বড় এক একটা হাতির কানের মতো বড় বলেন সুবহানাল্লাহ দেখছেন সিদরাতুল মুনতাহার মধ্যে একটা বড়ই গাছ আমার নবীজি বললেন আমি তো অনেক বড়ই গাছগুলো দেখছি যখন সিদরাতুল মুনতাহার মধ্যে বড়ই গাছটা দেখলাম বড়ই গাছের এক একটা পাতা একটা হাতির কানের মতো সমান বলেন সুবহানাল্লাহ
দেখেন আল্লাহ তাআলা হাবিবকে কি দৃশ্যগুলো দেখাইতেছে সামনে। মানুষ বেশি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, একটু স্বামী আজি আজি বসবেন ইনশাআল্লাহ, পিছনে যারা আসবে জয়। গভীর মনোযোগ। আমার নবীজি বললেন, আমি সিদরাতুল মুনতাহার মধ্যে আমি যখন বড়ই গাছটা দেখলাম, ওই বড়ই গাছের মধ্যে দেখলাম এক একটা ফুল এক একটা মোটকার সমান বড়। বলেন সুবহানাল্লাহ। আমি তাকায়া দেখি বড়ই গাছটাকে আমার আল্লাহ এত সৌন্দর্য মণ্ডিত করে রেখেছেন, যাই বাসায় বলায় যা বাসায় বলে শেষ করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, আমি যখন সিদরাতুল মুনতাহা পাড়ি দিলাম গো, পাড়ি দেওয়ার পরে যখন আমার আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হলো, বলেন সুবহানাল্লাহ, আমার আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হলো, তখন আমার আল্লাহ অনেক কথা অনেকক্ষণ যখন আমার আল্লাহর সাথে কথাবার্তা হলো, কথার শেষ পর্যায়ে আমার আল্লাহ আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ উপহার দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। হ্যাঁ, যদি 50 ওয়াক্ত নামাজ হইতো পড়তে পারতাম? হ্যাঁ, পারতাম না। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে পারি না, ঠিক কি না? অনেক মানুষ দেখবেন, অনেক মানুষ মনে কষ্ট নিবেন না, ওয়াজ শুনে কিন্তু নামাজ পড়ে না। আহা, আফসোস। আগে নামাজ তারপর ওয়াজ, ঠিক কিনা? ভাই কষ্ট নিবেন না, এখন থেকে ইরাদা করেন, হুজুর আর নামাজ ছাড়বো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলেন নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার নবীজি বললেন, যখন আমার আল্লাহ আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন, আমি নামাজটা যখন নিয়ে আসতেছি, হঠাৎ আমার সাথে মুসা নবীর সাথে সাক্ষাৎ হলো। বলে সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন, যখন মুসা পয়গম্বরের সাথে আমার সাক্ষাৎ হলো, মুসা নবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার প্রভু আপনার উম্মতকে কি উপহার দিয়েছেন? তখন আমার নবীজি বললেন, ও মুসা, আমার মালিক আমার উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। মুসা পয়গম্বর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আমার বনী ইসরাইল লোকদেরকে আমি পরীক্ষা করে দেখেছি, আমার উম্মতেরা তাদের দ্বারা সম্ভব না। ইয়া রাসূলুল্লাহ, আবার আপনি আপনার প্রভুর কাছে চলে যান, এই নামাজটা একটু কমিয়ে আনুন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী আবার আমার আল্লাহর কাছে চলে গেলেন। চলে যাওয়ার পর আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কমাইয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি যখন 45 ওয়াক্ত নামাজ যখন নিয়ে আসলেন, আবার মুসা নবীর সাথে সাক্ষাৎ। বলেন সুবহানাল্লাহ। মুসা নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার রব আপনার উম্মতের উপর কয় ওয়াক্ত নামাজ কমাইয়া দিয়েছে? নবীজি বলেন, 5 ওয়াক্ত নামাজ কমাইয়া দিয়েছে। মুসা নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাও আপনার উম্মত দ্বারা সম্ভব না, আবার আপনার প্রভুর কাছে চলে যান, নামাজটা কিছু কমাইয়া আনুন। বলেন সুবহানাল্লাহ। তখন আমার নবী আপনার নবী আবার আমার আল্লাহর কাছে চলে গেলেন, গিয়ে আরো 5 ওয়াক্ত নামাজ কমাইয়া আনলেন। আনার পর আবার মুসা নবীর সাথে যখন সাক্ষাৎ হলো, মুসা নবী বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এখন আপনার প্রভু কয় ওয়াক্ত নামাজ কমাই দিছে? আমার নবীজি বললেন, 10 ওয়াক্ত নামাজ কমাইয়া দিছে। আমার নবীজি যখন এই কথা বললেন, মুসা নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবার আপনি চলে যান। এভাবে আমার নবী যাইতে যাইতে আমার আল্লাহ জানিয়ে দিলেন, বন্ধু, আমি আল্লাহ আপনার উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমি জানিয়ে দেই গো বন্ধু, এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মতেরা সঠিকভাবে আদায় করতে পারে, আমি আল্লাহ তার আমল নামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়তে চান কি? গভীর মনোযোগ।
ও যুবক ভাই, আমার নবীজি যখন 5 ওয়াক্ত নামাজ যখন নিয়ে আসলেন, আবার মুসা নবীর সাথে যখন সাক্ষাৎ হলো, মুসা নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রভু আপনার উম্মতের উপর কয় ওয়াক্ত নামাজ কমাই দিয়েছে? আমার নবীজি বললেন, ও মুসা, এখন আমার আল্লাহ আমার উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা নবী বলেন, তাও আপনার উম্মতেরা পারবে না, আবার চলে যান। মুসা নবী, আমার নবীজি বললেন, না না, আমি কয়েকবার গিয়েছি, এখন আমার যাইতে খুব লজ্জাবোধ হচ্ছে। না না, আমার প্রভু আমাকে জানাইয়া দিছে, আমার উম্মতেরা যদি ওই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, আমার আল্লাহ আমার উম্মতেরা আমলনামার মধ্যে 50 ওয়াক্ত নামাজ পর সাবধান করে দিব। বলেন সুবহানাল্লাহ। কে আমাকে দিবে কবর, কে আমাকে দিবে কবর, কোন দিকে মদিনা। আসুন আমরা একটা নবীকে সালাম দেই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামুল্লাহ سيدي يا رسول الله، سيدي يا حبيب الله، দয়াল নবী গো দিদারু যদি একবার আপনার পাইতাম, আপনার চরণ ধরিয়া চুমিতাম, বলিতাম মনের কত যন্ত্রণা, ফুরাইতাম মনের বাসনা। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাতুল্লাহ আলাইকা, সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। কেমন জানি মক্কা মদিনা, কেমন জানি রওজা মদিনা, কেমন জানি কেমন জানি আপনার আনোয়ার চেহারা। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাতুল্লাহ
الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وسلم যাই হোক আমরা যে নবীজিকে দাঁড়িয়ে সালাম দিছি ভালো লাগছে না খারাপ লাগছে হ্যাঁ যাদের ভালো লাগবে বুঝতে হবে তার অন্তরের মধ্যে রাসূলুল্লাহর ভালোবাসা আছে ঠিক কি না আমি বলতেছিলাম আজকে মেরাজের রাত না রাসূলুল্লাহর শান রাসূলুল্লাহর মান নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আর বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না কিছুক্ষণের ভিতরে আমি আমার আলোচনা সমাপ্ত করব ইনশাআল্লাহ আমি বলতেছিলাম আমার নবীকে আমার আল্লাহ কয়েক নামাজ দান করেছেন লাস্টে 5 ওয়াক্ত নামাজ চেষ্টা করবেন নামাজগুলো যেন কাজা না হয় রাজি আছো তো ইনশাআল্লাহ এখন আমি আপনাদেরকে শুনাইবো দেখেন আমার নবীজির মুজিজা কেমন একটা ঘটনা শুনলে বুঝতে পারবেন আমরা কেমন নবীর উম্মত হতে পেরেছি গভীর মনোযোগ কিতাবের মধ্যে আসছে এক বেদুইন আমার নবীজির খেদমতে এসে জিজ্ঞাসা করলো হে মুহাম্মদ তুমি তো সত্যিকার নবী আমাকে কোন একটা নমুনা দেখাও এক বেদুইন আমার নবীজির খেদমতে এসে জিজ্ঞাসা করলো হে মুহাম্মদ তুমি যে সত্যিকারের নবী আমাকে কোন একটা নমুনা দেখাও তাহলে আমি বিশ্বাস করবো বলেন সুবহানাল্লাহ আমার নবী ওই বেদুইনকে ডাক দিয়ে বললেন বেদুইন দাঁড়াও আমি তোমাকে এখনই দেখাচ্ছি বলেন সুবহানাল্লাহ আমার নবী আপনার নবী ওই বেদুইনকে ডাক দিয়ে বললেন ও বেদুইন রে ওই যে তোমার সামনে একটা গাছ ওই গাছের কাছে তুমি গিয়ে বলবা ও গাছ তোমাকে আল্লাহর রাসূল ডাকতেছে আসার জন্য বলেন সুবহানাল্লাহ বেদুইন আমার নবীজির কথা শোনার পর ওই গাছের কাছে গিয়ে বলো ও গাছ রে তোমাকে আল্লাহর রাসূল ডাকতেছে যাওয়ার জন্য বলেন সুবহানাল্লাহ যেই মুহূর্তে গাছ আমার নবীজির কথা শুনলো সাথে সাথে গাছের সমস্ত মাটি সব জল পড়লি আমার নবীজির কদমে এসে গাছ হাজির হয়ে গেল বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ ওই বেদুইন আমার নবীজির এই মুজিজা দেখার পরে আবার আমার নবীজিকে বলে হে মুহাম্মদ গাছটা যেই জায়গা থেকে চলে আসছিল আবার বলে দেন গাছটা যেন আগের জায়গাতে চলে যায় বলেন সুবহানাল্লাহ আমার নবীজি বললেন দাঁড়াও আমি এখনই বলতেছি আমার নবী আপনার নবী ওই গাছকে নির্দেশ দিলেন ও গাছ তুমি যেই জায়গা থেকে চলে আসছিলে আবার সেই জায়গার মধ্যে চলে যাও বলেন সুবহানাল্লাহ এই কথা বলার সাথে সাথে গাছটা আবার তার আগের জায়গার মধ্যে চলে গেল বলেন সুবহানাল্লাহ ওই বেদুইন আমার নবীজির এই মুজিজা দেখার পর আমার নবীজিকে বলল আমি বুঝতে পেরেছি গো আমি বুঝতে পেরেছি আপনি সাধারণ কোন নবী না আপনি নিঃসন্দেহে হলেন আল্লাহর রাসূল আর দেরি করেন না এখনই আপনি আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন বলেন সুবহানাল্লাহ আমার নবীজির ক্ষমতা আছে না নাই খেয়ে দিয়েছেন গভীর মনোযোগ আমার নবীজির মুজিজা একটা না দুইটা না রে এই কিতাব সাক্ষী এই কিতাবের মধ্যে আসছে ইমাম জালালউদ্দিন সুয়ুতি তার প্রসিদ্ধ কিতাবের নাম হলো আল খাসাইসুল কুবরা আমি কিতাবের নাম উল্লেখ করতেছি পৃষ্ঠা নাম্বার হলো 197 নম্বর পৃষ্ঠা জালালউদ্দিন সুয়ুতি বলেন ও পৃথিবীর মানুষ আমার নবীজির মুজিজা একটা না দুইটা না রে আমার নবীজির মুজিজা প্রায় 8000 এর মতো বিদ্যমান আছে বলেন সুবহানাল্লাহ কয় হাজার আসুন সামনে বাড়াই ইমাম বাইহাকি তার প্রসিদ্ধ কিতাবের মধ্যে উল্লেখ করেন ও পৃথিবীর মানুষ রে
আমার নবীজির মুজিজা একটা না দুইটা না রে, আমার নবীজির মুজিজা প্রায় 1000-এর মতো আছে। আর এক ইমাম বলেছেন আমার নবীজির মুজিজা প্রায় 1200-এর মতো আছে। ইমাম জুলকারনাইন তার প্রসিদ্ধ কিতাবের মধ্যে উল্লেখ করেন আমার নবীজির মুজিজা প্রায় 3000-এর মতো বিদ্যমান আছে। দেওবন্দের প্রখ্যাত শায়েখ আশরাফ আলী থানভী তার প্রসিদ্ধ কিতাবের মধ্যে উল্লেখ করেন। ইমাম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে 199 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেন, ও পৃথিবীর মানুষ, আমার নবীর মুজিজা একটা না দুইটা না রে, আমার নবীজির মুজিজা প্রায় পবিত্র কুরআনের মধ্যে 10,000-এর মতো বিদ্যমান আছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির একজন সাহাবী ছিল হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ। হযরতে জাবের আমার নবীজির সম্মান, আমার নবীজির মর্যাদাগুলো বর্ণনা করেন। হযরতে জাবের বলেন, ও পৃথিবীর মানুষ, আমার নবীজির একটা অভ্যাস ছিল গো, আমার নবীজিকে যখন কেউ দাওয়াত দিত আমার নবীজি দাওয়াতগুলো কবুল করতেন। বলেন সুবহানাল্লাহ। কখনো দাওয়াতগুলো আমার নবীজি প্রত্যাখ্যান করে দিতেন না। বলেন সুবহানাল্লাহ। দাওয়াত গ্রহণ করা, দাওয়াত দেওয়া উভয় আল্লাহর রাসূলের সুন্নাত, ঠিক কিনা? আপনারা দাওয়াত দেন না ইমাম সাহেবরে, মুয়াজ্জিন সাহেবরে, হুজুরদেরকে দাওয়াত দেন। দাওয়াত দেওয়া গ্রহণ করা উভয় আমার রাসূলুল্লাহর সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। হযরতে জাবের একদিন আমার নবীজিকে দাওয়াত দিলেন। আমার নবীজি জানিয়ে দিলেন, জাবের, আমি নির্দিষ্ট দিনে তোমার বাড়িতে যাব। আমার নবীজি নির্দিষ্ট দিনে জাবেরের বাড়িতে আসলেন। জাবেরের ঘরের মধ্যে আমার নবীজি যখন আসলেন আমার নবীকে জাবের দেখে মহা খুশি। বলেন সুবহানাল্লাহ। আমার ঘরের মধ্যে দু জাহানের বাদশাহ তাশরীফ এনেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির আগমনে খুশি হইয়া যাবে, তার সমস্ত ঘরের মধ্যে গোলাপ জল ছিটায়। বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে দাওয়াত জিয়াফতের জন্য যাবে, তার একটা ছাগল জবাই করলেন। ছাগলটা জবাই করার পর রান্না করতে লাগলেন। আর যাবে তার মাত্র 2টা সন্তান ছিল। ওই বড় ছেলে ছোট ছেলেকে বলে, বাইরে দেখছো নি আমার বাবা আজকে আমাদের ঘরের ছাগলটা কি করে জবাই করছে, তুমি আমাকে একটু দেখাইয়া দাও। বড় ভাই ছোট ভাইটাকে জমিনের মধ্যে শোয়াইয়া দিল। শোয়াইয়া হাতের মধ্যে ছুরি নিয়া জাবেরের ছোট ছেলের গোড়ার মধ্যে গোসাইতে শুরু করলো। অজ্ঞতাবশতায় জাবেরের ছোট ছেলের গলার রোগটা কেটে গেল। জাবেরের ছোট ছেলে এই পৃথিবীর জমিন থেকে চিরবিদায় হয়ে গেল। এই ঘটনাটা যখন জাবেরের স্ত্রী দেখলেন, দূরে আসলেন। আসার পরে দেখলেন জাবেরের বড় সন্তান ঘরের ছাদের উপরে লাফ দিয়ে উঠলো। ছাদের উপরে উঠার পর জাবেরের স্ত্রী তার সাথে সাথে যাচ্ছেন। জাবেরের বড় ছেলেটা ভয় পাইয়া ছাদের উপর থেকে লাফ দিয়ে নিচের মধ্যে পড়ে যায়। কিতাবের মধ্যে আসছে গো, যেই মুহূর্তে জাবেরের বড় সন্তান লাফ দিয়ে জমিনের মধ্যে পড়ে যায়, সাথে সাথে বড় সন্তানটাও পৃথিবীর জমিন থেকে চিরবিদায় হয়ে গেল। জাবেরের 2টা সন্তান যখন পৃথিবীর জমিন থেকে চিরবিদায় হয়ে গেল, জাবেরের স্ত্রী দেখেন কত ধৈর্যশীল স্ত্রী ছিল গো। জাবেরের স্ত্রী একটুকু কান্নাকাটি করলেন না। জাবেরের স্ত্রী বলে, এখন যদি আমি কান্নাকাটি করি গো, আমার ঘরের মধ্যে আল্লাহর হাবিব তাশরীফ এনেছেন, আমার নবীজির মেহমানদারির মধ্যে বেঘাত ঘটবে। জাবেরের স্ত্রী ধৈর্যশীল স্ত্রী ছিলেন। ধৈর্য ধারণ করে জাবেরের 2টা সন্তানের উপর একটা চাদর দিয়ে তার লাশটা ঢেকে দিলেন। বলেন সুবহানাল্লাহ। লাশটা ঢাকার পর জাবেরের স্ত্রী সুন্দর করে ছাগলটা রান্না করতে লাগলেন। ছাগলটা রান্না করতে লাগলেন, এমনকি তার স্বামী জাবেরকে এই ঘটনাটি বললেন না। সুন্দর করে রান্না করার পর জাবের আমার নবীজির সামনে খাবারগুলো নিয়ে আসলেন। আমার নবীর সামনে যখন জাবের খাবারগুলো নিয়ে আসলেন,
সাথে সাথে জিবরাইল আমার নবীজির সামনে এসে হাজির। বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমার নবীজিকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহর নির্দেশ গো নবী, আপনি জাবেরের দুটা সন্তানকে সাথে নিয়ে খাবারগুলো গ্রহণ করুন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি নির্দেশ পাইয়া জাবেরকে ডাক দিলেন, জাবের, তোমার দুটা সন্তান কোথায় রে জাবের? যাই হোক, এতটুক থাকুক ইনশাল্লাহ। যদি আশেপাশে কোনোদিন আসি ইনশাল্লাহ। না হুজুর একজন চলে আসছে। আচ্ছা ঠিক আছে। যেই মুহূর্তে জিবরাইল আমার নবীজিকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহর নির্দেশ গো নবী, আপনি জাবেরের দুটা সন্তানকে সাথে নিয়ে খাবারগুলো গ্রহণ করুন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী জাবেরকে ডাক দিয়ে বলেন, জাবের, তোমার দুটা সন্তান কোথায় রে জাবের? তুমি তাদেরকে আমার সামনে নিয়ে আসো, আমি রাসূলুল্লাহ তাদেরকে সাথে নিয়ে খাবারগুলো শুরু করব। আমার নবীর কথা শোনার পর জাবের ঘরের ভিতরে প্রবেশ করলেন। তার স্ত্রীকে গিয়ে বললেন, ও আমার স্ত্রী গো, আমার দুটা সন্তান কোথায় গো? আমার রাসূল তাদেরকে ডাকতেছে, তাদেরকে সাথে নিয়ে খাবারগুলো শুরু করবেন। জাবেরের স্ত্রী বলে, স্বামী গো, আমার দুটা সন্তান এখন ঘরের ভিতরে নাই গো, তারা একটু বাহিরে খেলাধুলার জন্য গেছে। তখন জাবের আমার নবীজির কদমে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার দুটা সন্তান ঘরের ভিতরে নাই গো, তারা একটু বাহিরে খেলাধুলার জন্য গেছে। তখন আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলে, ও জাবের, আমার আল্লাহর নির্দেশ রে জাবের, আমি যেন তোমার দুটা সন্তানকে সাথে নিয়ে খাবারগুলো শুরু করি। বলেন সুবহানাল্লাহ। জাবের আবার ঘরের ভিতরে প্রবেশ করলেন। জাবের তার স্ত্রীকে বললেন, ও আমার স্ত্রী গো, আমার সন্তান কোথায়? আমার রাসূল তাদেরকে ডাকতেছেন। জাবেরের স্ত্রী যখন এই কথা শুনলেন, শোনার সাথে সাথে কান্না শুরু করে দিলেন। জাবেরের স্ত্রী কান্না শুরু করে দিলেন। কান্না শুরু করে দেওয়ার পর জাবেরের দুটা সন্তানের উপর থেকে চাদরটা সরাইয়া দিলেন। যেই মুহূর্তে চাদরটা সরাইয়া দিলেন, জাবের দেখে তার দুটা সন্তান আর পৃথিবীর জমিনের মধ্যে জীবিত নাই গো। তার দুটা সন্তান এই পৃথিবী থেকে চিরবিদায় হয়ে গেছে। তখন কান্না শুরু করে দিলেন। জাবেরও কান্দে, তার স্ত্রীও কান্দে, সমস্ত ঘরের মধ্যে কান্না রুল পড়ে গেল। তখন আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, যাও যাও আমার বন্ধুকে জানাইয়া দাও রে জিবরাইল। জিবরাইল আমার নবীজির খেদমতে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি জাবেরের দুটা মৃত সন্তানের সামনে গিয়ে দোয়া করুন, জীবন দাতার মালিক আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী যেই মুহূর্তে জাবেরের দুটা মৃত সন্তানের সামনে গিয়ে দোয়া করলেন, আমার নবী যখন জাবেরের দুটা সন্তানের সামনে গিয়ে দোয়া করলেন, দোয়া করার সাথে সাথে জাবেরের দুটা মৃত সন্তান জিন্দা হইয়া গেল। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির